চলুন একটু পানিতে ভাসা যাক। বরিশাল নদীবন্দর থেকে ভোলার ভেদুড়িয়া নদীবন্দর পর্যন্ত পানিতে ভাসব। পার করব কীর্তনখোলা নদী, তেঁতুলিয়া নদী এবং সর্বশেষ মেঘনা নদী। এই তিন নদীর পানি এবং রোদের ঝলমল দৃশ্য দেখতে দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাতে দেখাতে যাব। চলুন ঘুরে আসি ভোলার ভেদুড়িয়া নদীবন্দর থেকে। যেতে যেতে দেখব গ্রামীণ পরিবেশ, অনেকগুলো দ্বীপ এবং মানুষের তীরবর্তী অঞ্চলের জীবনযাত্রা। সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি এখন ভোলার ভেদুড়িয়া দ্বীপে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। আমরা একটা চ্যানেল দিয়ে পার হচ্ছি আর কি। এটা হচ্ছে ভেদুড়িয়া চ্যানেল। আমরা ভেদুড়িয়া দ্বীপে যে উঠবো এই চ্যানেল দিয়ে। আমাদের লঞ্চ একটা চ্যানেল দিয়ে অতিক্রম করতেছে। দারুণ লাগছে, দারুণ পরিবেশ। এই ট্রলারগুলো হচ্ছে সাগরে যেটাকে বলে দরিয়াতে তারা মাছ ধরতে যায় সেই ইয়াগুলো নিয়ে। তো আমাদের লঞ্চ কিন্তু সামনের দিকে আগাচ্ছে। দারুণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সুন্দর সুন্দর অসাধারণ গ্রাম, দুই পাশ দিয়ে বসতি। পিছনে আরো বেশি বাতাস লাগে না? আমরা এখন মেঘনা নদীতে ভাসছি। মেঘনা নদীতে তখন প্রচুর বাতাস বইছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভোলার সেই ভেদুড়িয়া বন্দরে অতিক্রম করব, পৌঁছাবো। এর মাঝখানে আমরা লাহারাট নদীবন্দর এবং শ্রীপুর নদীবন্দর অতিক্রম করছি। ভেদুড়িয়া দ্বীপ দারুণ একটি জায়গা। এখানে অনেক চাষাবাদ দেখলাম, গ্রামীণ পরিবেশ দেখলাম। এই তেঁতুলিয়া নদীর তীরবর্তী এই জায়গাটাতে অনেক ধান, গম, সবজির চাষাবাদ দেখলাম এই দ্বীপে। এই দ্বীপের মানুষ অনেক ভালো, আমাদের সাথে কয়েকজনের দেখা হয়েছিল এবং এখানকার পরিবেশ সত্যি এক
অপরূপ পরিবেশ ছিল। সবাইকে ভেদুলিয়া দ্বীপে যাওয়ার জন্য অনুরোধ করছি, যাদের একটু ঘুরে দেখার ইচ্ছা তারা যেতে পারেন। দারুণ জায়গা, দারুণ জায়গা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়।